আজ বহুদিন পরে চলে এলাম হোটেলের মতো তড়কা ডাল বাড়িতে কিভাবে বানাবো সেই রেসিপি নিয়ে। আর তড়কা ডাল বানানোর জন্যই আমাদের মেন যে উপকরণ তড়কা ডালটা, সেই ডালটা দেখো বাড়ির জমিতেই চাষ করা। এখান থেকে আমি 250 মতো তড়কা ডাল নিয়েছি। ডালটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা মতো। 7-8 ঘন্টা পরে ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে আমি পাশাপাশি নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। আর নিয়ে নিয়েছি এখানে 2টো ডিম। ডিমটাকে ভেঙে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নিয়ে সেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আদা রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা। আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা আছে, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কাগুলো। মশলাটা ভালো করে কষিয়ে আসলে দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিলাম কুচনো ডিমগুলো। আর এখানে আমি যেহেতু এটার রাত্রেবেলা রেসিপিটা তুলেছি, দুপুরে একটু মাটন রান্না করেছিলাম, তো তারই একটু ঝোল ছিল, সেই ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে ধনে জিরে আর গোলমরিচ একসাথে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়ে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হালকা আমি রোস্ট করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো তড়কা ডাল। খেতে হয়েছিল দারুণ। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।